নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে একদম নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। প্রচণ্ড শীতে এই রকম নিরামিষ খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। একদম কম সময়ে মাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই এই সুস্বাদু নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, সাথে 1 বাটি সোনামুগ ডাল নিয়েছি বিভিন্ন রকমের শীতকালীন সবজি, যেমন ফুলকপি, শিম, গাজর, বিনস, পালং শাক আর আলু। এখানে আপনারা মটরশুঁটি, বেগুনও ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই আপনারা এই খিচুড়ি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সোনামুগ ডাল। এখানে আমি 1 বাটি পরিমাণ সোনামুগ ডাল নিয়েছি। যে বাটি পরিমাণ সোনামুগ ডাল নিয়েছি সেই বাটি পরিমাণেরই গোবিন্দভোগ চাল নিয়ে নেব, তবেই কিন্তু এই নিরামিষ খিচুড়িটি খেতে বেশি টেস্টি হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সোনামুগ ডাল ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লো করে রেখে নাড়াচাড়া করে নেব। এতে ডাল আর চালের সুগন্ধ খুব ভালো আসে। ডাল আর চালটা খুব ভালোভাবে জলেতে ধুয়ে নিয়েছি। ডাল আর চাল ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর সমস্ত রকমের সবজি দিয়ে দিলাম। শুধু ফুলকপি বাদে বাকি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। আপনারা সমস্ত সবজি ভেজেও রান্না করতে পারেন, তবে আজকে এই খিচুড়িটা একদমই স্বাস্থ্যকর বানাবো, তো সেই জন্য সমস্ত রকম সবজি দেখুন দিয়ে দিলাম। শেষে দিয়ে দিলাম পালং শাক। আপনাদের হাতের কাছে লাউ শাক বা কুমড়ো শাক থাকলে সেটাও আপনারা দিতে পারেন। খিচুড়ি রান্নার ক্ষেত্রে যে বাটি পরিমাণ চাল নেবেন তার থেকে 3 গুণ পরিমাণ আপনাদের জল নিতে হবে। 1 বাটি পরিমাণ চাল নিলে তাতে 3 বাটি জল দিতে হবে। মতো জল দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে দেব, আর 1টি সিটি দিয়ে দেব। এর থেকে বেশি সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। ফুলকপি ভাজলে এর সুগন্ধ খুবই সুন্দর আসে, তাই ফুলকপিটা সিদ্ধ করিনি, ফুলকপিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিটা 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। ফুলকপিগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার ফুলকপিগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি খুবই সহজ, আপনারা সবাই বানাতে পারেন, তবে ঝটপট কিভাবে এই রকম সবজির খিচুড়ি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফুলকপিগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। নিরামিষ রান্নার ক্ষেত্রে টমেটো একটু বেশি পরিমাণে দিলে খেতে ভীষণ ভালো লাগে। টমেটো যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা হামাল দিস্তাতে ভালোভাবে থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। টমেটো মেল্ট হতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে কিছু ড্রাই মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। শীতকালীন সবজি খিচুড়িতে এখানে আমি কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না। কালারটা বাসন্তী কালার এলেই খেতে ভীষণই ভালো লাগবে, আর দেখতেও খুবই ভালো লাগবে। তাই আজকে নিরামিষ খিচুড়িতে কোনো রকমের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না।
মশলা কষাতে কষাতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলাটি কষাতে কষাতে ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর একদম শেষে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এদিকে দেখুন খিচুড়ি একেবারে সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে মশলাটি বানিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে খিচুড়িটা ঢেলে দিয়েছি। আর মশলার সাথে খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে আছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে খিচুড়ি একটু নরম নরম হলেই খেতে সবাই ভীষণ ভালোবাসে। অনেকে এই রকম ড্রাই খিচুড়িও পছন্দ করে, তবে আমাদের বাড়িতে একটু নরম হলেই খিচুড়ি বেশি পছন্দ করে। একদম কম সময় থাকলে একদম 10 মিনিটে এই রকম সুস্বাদু সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলতে পারেন। বাড়ির সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। শীতকালীন সবজি দিয়ে গোবিন্দভোগ চালের এই খিচুড়িতে কোনো রকম বিশেষ কোনো মশলা লাগে না, কারণ গোবিন্দভোগ চালেরই একটি খুব সুন্দর একটি গন্ধ বের হয়, আর সাথে সবজির সাথে মিশে সেই গন্ধটা আরও সুস্বাদু হয়ে যায়। শীতকালে নিরামিষ খিচুড়ি এই রকম বাসন্তী কালার হলেই খেতে বেশি ভালো লাগে। আর কোনো জিনিস দেখতে বেশি ভালো লাগলে সেটি খেতেও ভীষণ ভালো লাগে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই এই ঘিটা দেবেন, তবেই দেখবেন খিচুড়িটি খেতে বেশি ভালো লাগছে। এই খিচুড়িতে আমি কোনো রকম আর গরম মশলার গুঁড়োও ব্যবহার করব না, তাহলে কিন্তু এই যে গোবিন্দভোগ চালের সেন্টটা নষ্ট হয়ে যাবে। একদম অল্প সময়ে গোবিন্দভোগ চাল দিয়ে এই শীতকালীন নিরামিষ খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শীতকালীন এই নিরামিষ খিচুড়িটি আমি বেগুন ভাজার সাথে সার্ভ করে দিয়েছি। একবার হলেও বাড়িতে এই শীতকালে ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও রেসিপিটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।